নোটে শাক একবার এইভাবে বানিয়ে দেখুন, যারা শাক খেতে চায় না তারাও কিন্তু শাক খেয়ে নেবে। এখানে আমি কিছুটা নিয়েছি ফ্রেশ নোটে শাক। এবার শাকগুলোকে আমি ডাঁটা থেকে ছাড়িয়ে আলাদা করে নেব। এইভাবে সমস্ত শাকগুলোকে ডাঁটা থেকে ছাড়িয়ে আলাদা করে নিলাম। এখন 2 থেকে 3 বার ভালো মতন ফ্রেশ জলে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। এই শাকে কিন্তু বেশ মাটি থাকে, ভালো মতন ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া শাকগুলোকে জল ঝরিয়ে আমি একদম ঝিরি করে কেটে নিলাম। পুরো শাকটাই কাটা হয়ে গেল। একটা ফ্রাই প্যান সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা বিউলির ডালের বড়ি, দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। বড়ি তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম। বাদামগুলোকেও ভেজে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/4 টেবিল চামচ কালো জিরে, দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর মধ্যে থেকে একটা শুকনো লঙ্কা আমি তুলে নিচ্ছি, পরে লাগবে। বাকি ফোড়নের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাক দিয়ে শাককে ভালো মতো নেড়ে চেড়ে একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, শাক থেকে যে জলটা রিলিজ হয়েছে ওই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম, বড়ি আর শুকনো লঙ্কা, এগুলো একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে নোটের শাক। আমার আজকের রেসিপি নোটের শাক কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।